চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে অসহায় আত্মসমর্পণে চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। টি-20 দলে বাবর, শাহিন, শাদাবদের জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ ইউসুফ, শোয়েব আখতাররা। অভিযোগের তীর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির দিকে। অন্যদিকে পাকিস্তানের এই দলকে হারাতে ভারতের ঘরোয়া ক্রিকেটের দলই যথেষ্ট বলে দাবি হরভজন সিংয়ের। ভারত পাকিস্তান ক্রিকেট এখন আর মাঠে নয়, কথার যুদ্ধে সীমাবদ্ধ। ম্যাচের আগে যেমন পরেও একে অপরকে ঘায়েলে ব্যস্ত দুদেশের সাবেকরা। তবে এক পেশে ম্যাচের পর সব সমালোচনা আর কটাক্ষ এখন পাকিস্তানকে ঘিরে। দল নির্বাচন নিয়ে বরাবরের মতো প্রশ্নবিদ্ধ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পারফরমেন্সে নয়, নামের ভারে শাহিন, বাবর, শাদাবদের দলে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। শোয়েব আখতারের চোখে পাকিস্তানের ভরাডুবির মূলে নাকভির স্বজনপ্রীতি আর ক্রিকেট জ্ঞানহীনতা। যিনি ক্রিকেটের ব্যাপারে কিছুই জানেন না তাকে বানানো হয়েছে বোর্ড চেয়ারম্যান। তারই বা কি করার আছে? আপনি বাবর আজমের মতো ক্রিকেটারকে মহাতারকা বানিয়েছেন, যে কোনো ম্যাচই জেতাতে পারে না। অযোগ্য ব্যক্তিকে কোনো দায়িত্ব দেয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। আরেক সাবেক তারকা মোহাম্মদ ইউসুফের অভিযোগের তীর দলের অভিজ্ঞ ক্রিকেটারদের দিকে। শাহিন, বাবর, শাদাবদের অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর নয়। পাকিস্তান দলে পারফর্মারদের প্রয়োজন, কেবল দুর্বল দলের বিপক্ষে জিতলেই হবে না। কেবল নিজ দেশের সাবেকদের সমালোচনাতেই আটকে নেই মেন ইন গ্রিনরা। প্রতিপক্ষ ভারতের হরভজন সিং, সাবেক ইংলিশ তারকা মাইকেল ভনরা সালমান আগাদের যোগ্য প্রতিপক্ষ মানতে নারাজ। পাকিস্তান খুবই বাজে খেলেছে। যা বলতে চাচ্ছি সেটা শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তবে এটাই বাস্তবতা। পাকিস্তানের এই দলকে হারাতে আমাদের দেশের ঘরোয়া দলই যথেষ্ট। ভারত পুরো ম্যাচ জুড়ে পাকিস্তানকে আতঙ্কের উপর রেখেছিল। তারা ব্যাটিং বোলিং সব দিকে অনেক এগিয়ে। বড় ম্যাচে কিভাবে চাপ সামাল দিতে হয় তা ভারত বেশ ভালোই জানে। যে ম্যাচ ঘিরে বয়কট বর্জনের এত আলোচনা ছিল, সেখানে অসহায় আত্মসমর্পণের পর কাউকে পাশে পাচ্ছে না সালমান আগার দল। রিফাত হোসেন, চ্যানেল 24।